ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এক্সাম সাজেশন। নবম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রের উত্তর সহ ভিডিওটিতে আলোচনা করছি। যারা নতুন, ওয়েট না করে যুক্ত হয়ে যাও, যাতে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা ভিডিও সবার আগে তুমি পেয়ে যাও। সিলেবাস দেখো কি কি আছে। ঊনবিংশ শতকের ইউরোপ, শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। 20 শতকের ইউরোপ, মান থাকছে 40, সময় থাকছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো। 8টি কোশ্চেন আছে। ফার্স্ট কোশ্চেন, গ্রিসের জাতীয়তাবাদের প্রধান প্রবক্তা কোরাইস, মেটারনিক, ট্যালির্যান্ড, সেন্ট সাইমন। উত্তরটি হলো অপশন এ, কোরাইস। সেকেন্ড কোশ্চেন, উদারনৈতিক যার নামে পরিচিত ছিলেন দ্বিতীয় নিকোলাস, প্রথম আলেকজান্ডার, দ্বিতীয় আলেকজান্ডার, প্রথম নিকোলাস। উত্তরটি হলো অপশন বি, প্রথম আলেকজান্ডার। থার্ড কোশ্চেন, আভান্তি পত্রিকার সম্পাদক ছিলেন মুসোলিনি, হিটলার, লেনিন, স্ট্যালিন। উত্তরটি হলো অপশন এ, মুসোলিনি। নেক্সট কোশ্চেন, শিল্প প্রসারের প্রয়োজনীয় দুটি ধাতু কয়লা ও লোহা যে দেশে অধিক সহজলভ্য ছিল? ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম। উত্তরটি হলো অপশন সি, জার্মানি। নেক্সট কোশ্চেন, কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশিত হয়েছিল 1840 খ্রিস্টাব্দে, 1847 খ্রিস্টাব্দে, 1848 খ্রিস্টাব্দে, 1850 খ্রিস্টাব্দে। উত্তরটি হলো অপশন সি, 1848 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, শিল্প বিপ্লবের প্রভাবে সমাজে এক নতুন শ্রেণীর উদ্ভব হয়। এরা হলো অভিজাত শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী, নিম্নবিত্ত শ্রেণী, যোদ্ধা শ্রেণী। উত্তরটি হলো অপশন বি, মধ্যবিত্ত শ্রেণী। নেক্সট কোশ্চেন, ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি ছিলেন নেপোলিয়ন, অষ্টাদশ লুই, তালির, দশম চার্লস। উত্তরটি হলো অপশন সি, তালির। নেক্সট কোশ্চেন, গ্রিসের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত সমিতিটি ছিল কার্বোনারি, ইয়ং ইটালি, হেটাইরিয়া, ফিলিকে, জোলভেরাইন। উত্তরটি হলো অপশন সি, হেটাইরিয়া, ফিলিকে। দুইয়ের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 8টি কোশ্চেন আছে। 1 নম্বর করে ফার্স্ট কোশ্চেন, মির কি? উত্তরটি হলো জারতন্ত্র শাসিত রাশিয়ার গ্রামীণ সমবায় হলো মির। সেকেন্ড কোশ্চেন, কাকে ইটালির দার্শনিক ও আত্মা বলা হয়? উত্তরটি হলো জোসেফ মাৎসিনিকে ইটালির দার্শনিক ও আত্মা বলা হয়। নেক্সট কোশ্চেন, ফরাসি শিল্পে মূলধন সরবরাহকারী দুটি ব্যাংকের নাম লেখো। উত্তরটি হলো ফরাসি শিল্পে মূলধন সরবরাহকারী দুটি ব্যাংকের নাম হলো ক্রেদি ফসিয়ে এবং ক্রেদি মবিলিয়ে। নেক্সট কোশ্চেন, ইংল্যান্ডে টেলিগ্রাফ ব্যবস্থা কবে চালু হয়েছিল? উত্তরটি হলো ইংল্যান্ডে টেলিগ্রাফ ব্যবস্থা 1837 খ্রিস্টাব্দে চালু হয়েছিল। নেক্সট কোশ্চেন, জার্মানির শিল্প বিপ্লবের জনক কাকে বলা হয়? উত্তরটি হলো জার্মানির শিল্প বিপ্লবের জনক বলা হয় ফ্রেডারিক লিস্টকে। নেক্সট কোশ্চেন, ইংল্যান্ডে কোন আইনের সাহায্যে শ্রমিকদের সব ধরনের সভা সমিতি নিষিদ্ধ করা হয়? উত্তরটি হলো হেবিয়াস কর্পাস আইনের সাহায্যে ইংল্যান্ডের শ্রমিকদের সব ধরনের সভা সমিতি নিষিদ্ধ করা হয়। নেক্সট কোশ্চেন, প্রথম বিশ্বযুদ্ধকালে জার্মানির সম্রাট কে ছিলেন? উত্তরটি হলো প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির সম্রাট ছিলেন কাইজার দ্বিতীয় উইলিয়াম। নেক্সট কোশ্চেন, রাশিয়ার গুপ্ত পুলিশ বাহিনী কি নামে পরিচিত? উত্তরটি হলো থার্ড সেকশন নামে পরিচিত। 3-এর দাগের নিচে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2 নম্বর করে আছে। ফার্স্ট কোশ্চেন, জাতি রাষ্ট্র বলতে কি বোঝায়? উত্তরটি হলো জাতি রাষ্ট্র কথাটির মধ্যে রয়েছে জাতি ও রাষ্ট্র নামে দুটি বিষয়। সাংস্কৃতিক ও জাতিগত স্বাতন্ত্র মুক্ত একটি জাতির সার্বভৌম রাজনৈতিক কর্তৃত্বযুক্ত ভৌগোলিক এলাকায় জাতি রাষ্ট্র নামে পরিচিত। সেকেন্ড কোশ্চেন, মেটারনিক ব্যবস্থার প্রধান দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তরটি হলো ফরাসি বিপ্লব প্রসূত প্রগতিশীল ভাবধারা ধ্বংস করা, ইউরোপে অস্ট্রিয়ার প্রাধান্য ধরে রাখা। থার্ড কোশ্চেন, আদি সমাজতন্ত্রী কাদের বলা হয়? উত্তরটি হলো শিল্প সমাজের খারাপ দিক তুলে ধরে শ্রমিক উন্নতির জন্য বেশ কিছু পণ্ডিত সমাজবাদী ভাবনার সূচনা করেন, এদের বলা হয় আদি সমাজতন্ত্রী। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন টমাস মোর, চার্ল ফুরিয়র। নেক্সট কোশ্চেন, শ্রম বিভাজন নীতি কাকে বলে? উত্তরটি হলো ইউরোপে শিল্প বিপ্লব ঘটার পর শিল্প কারখানাগুলির উৎপাদন কার্যে একজন শ্রমিক কোনো কাজের একটি অংশ তৈরিতে নিযুক্ত থাকত, এটি শ্রম বিভাজন নীতি নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, 14 দফা নীতি কি? উত্তরটি হলো বিশেষ স্থায়ী শান্তি প্রতিষ্ঠা গণতন্ত্র রক্ষার উদ্দেশ্যে মার্কিন রাষ্ট্রপতি উইড্রো উইলসন 1918 খ্রিস্টাব্দে 8ই জানুয়ারি মার্কিন কংগ্রেসে যে সুনির্দিষ্ট 14টি শর্ত ঘোষণা করেন তা 14 দফা নীতি নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, হেরেনবার্গ তত্ত্ব কি? উত্তরটি হলো হিটলার মনে করতেন জার্মানরা একমাত্র বিশুদ্ধ আর্য জাতির রক্তের অধিকারী ও বিশ্বের শ্রেষ্ঠ জাতি, এই কারণে জার্মান জাতি অন্যান্য জাতির ওপর আধিপত্য স্থাপনের অধিকারী। এই তত্ত্ব হেরেনবার্গ তত্ত্ব নামে পরিচিত। 4-এর দাগের নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 4 নম্বর করে আছে। ফার্স্ট কোশ্চেন, জুলাই বিপ্লবের কারণগুলি উল্লেখ করো। সেকেন্ড কোশ্চেন, বলকান সংকট বলতে কি বোঝো? থার্ড কোশ্চেন, জার্মানিতে নাৎসিবাদী শক্তির উত্থান কিভাবে ঘটেছে? 5-এর দাগের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8 নম্বর করে আছে। ফার্স্ট কোশ্চেন, রাশিয়ার ভূমিদাস প্রথার অবসানের কারণগুলি আলোচনা করো। দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয় কেন? সেকেন্ড কোশ্চেন, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি উল্লেখ করো। থার্ড কোশ্চেন, রুশ বিপ্লবের অর্থনৈতিক ও সামাজিক প্রভাব লেখো।